মাটি মাটি রে তাকে এমন ভাবে তুমি চাপ দাও মাটি, ও বন্ধু মাটি তাকে এমন ভাবে চাপতে থাকবে হাদিস শরীফের মধ্যে সে যে তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, সেই বন্ধু সাহায্য চাইবে, কেউ তাকে সেদিন সাহায্য করবে না। কেমন করে তাকে সাহায্য করবে বন্ধু? সাহায্য করবে না। আমার দিকে তাকান, আপনি কি পারবেন? কারণ মরণ কিন্তু একবারই হয়েছে, ওপারে আর মরার সুযোগ নাই। এটা জানেননি আপনারা? একবারে দুনিয়া, একবারে মৃত্যুর সুযোগ, আর মরার পরে আর মরার সুযোগ নেই। কারণ আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতে পারবে না, বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতে পারবে না। কান্না, চিৎকার, হাহাকার বন্ধ, আকাশ বাতাস ভারী হয়ে যাবে। শুধুমাত্র কবরে তুমি পা দিয়েছো, ও বন্ধু হাসর মিজান পৌঁছে, রাত কিয়ামতের দিন তো বাকি রয়ে গেছে। মন করে না কি রাশিয়া, সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কথা বলেন না কেন? কত ভয়ঙ্কর হবে, কত নির্মম হবে, কত নিষ্ঠুর হবে। কারণ জীবন তো আপনি কোরবানি করেছেন সন্তান এবং সম্পদের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ও বন্ধু সেই দিন তো কবর। কথা বলেন না কেন? আজকে আপনি কাঁদছেন, খেয়াল করেন, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। হাইরে কষ্ট, হাইরে দুঃখ, কে নিবে রে সেদিন সে যন্ত্রণার ভাগ? না নিবে তোমার বিবি, না নিবে বন্ধু মা বাবা, না নিবে তোমার আদরের সন্তান, কেউ তোমার আপন হবে না, কেউ সেদিন তোমার সাথে ক্লোজিং করবে না। ও বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর হবে। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, কাঁদতে থাকবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। সেই দিন কিন্তু তুমি কাউকে দোষও দিতে পারবা না। কেন পারবা না? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। সুবর্ণপুরের মানুষ, আমার মায়ের দেশের মানুষ, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলেছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জুরি জুরি কন্যা একবার নাউজুবিল্লাহ। আল্লাহ এদিকে কি বলেছেন? তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাতেও পারবা না। তুমি দুনিয়ার যদি একটা সিসি ক্যামেরা লাগায় কোনো শপিং মলে দোকানে, তুমি বন্ধু পাগল হয়ে যায়, ভয়ে যাও না। ওই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু ডিমলিশ করা যায়, দুনিয়াটা করা যায় না, ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এমন সিসি ক্যামেরা তোমার সঙ্গে আছে, তুমি তো সেটার খবর রাখো না। ওটার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জুরি জুরি কোন আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া
কাটিয়া আসবিরি সজন। ঠিক না বেঠি? 40 কদম হেঁটে হেঁটে নেয়নি কবরের পার। আরো জোরে বলেন না? ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আপনি কিন্তু বিচারের দিন, কাল হাসুরের দিন, কাল কিয়ামতের দিন আপনি কিন্তু কাউকে বন্ধু দোষ দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। হুজুর আসেনি? আসেনি? আছে। আপনারা এবারে চিনেননি? এটা কেডা? আপনারা খতিব সাহেব। তা আমারে তো আজকে আটকা দেখছেন, তাই না? খতিব সাহেবে মাথা লড়াইয়া কইছে আছে। কেন জিজ্ঞেসি খতিব সাহেবরে আসেনি? তার কারণ হলো এটা অত্যন্ত ভয়ঙ্কর দিন এবং ভয়ঙ্কর আয়াত। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন শরীফের 30 পারা, যারা বন্ধু কোরআন পড়তে পারেন আগামীকালকে কোরআন খুলে গিয়ে দেখবেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযরাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আকাশটা সেদিন ভেঙে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। ও বন্ধু, আপনার মাথার উপরে আসমান থাকবে না। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা সেদিন ওপেনিং করা হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো আপনি এত বড় বিপদে পড়ে যাবেন, কাউকে আপনি দোষ দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেদিন কবরটা যখন ওপেনিং করা হবে আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। ঠিক না বেঠি? আরো ভয়ঙ্কর খবর শোনেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই গো ও বন্ধু, ভয়ঙ্কর খবর, অত্যন্ত ভয়ঙ্কর খবর। এই দুনিয়ায় কিন্তু আপনি দৌড় দিতে পারেন, অভাবে পড়লে কিন্তু কারো না কারো কাছে হাত পাততে পারেন, অসুস্থ হলে কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন। ঠিক কিনা বলেন? ওই পাঠটা তো ভয়ঙ্কর হবে রে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে আপনার কাছ থেকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, কোন দিকে ছাড় পাওয়ার সুযোগ নাই। আরো জোরে বলেন আছে। কবর থেকে কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরে আমার, মানুষগুলো কাঁদতেছে, পাগল পারা হয়ে গেছে। কাঁদতে 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 বন্ধু এমন অবস্থা হয়ে যাবে কাউকে পাশে পাবা না। তুমি তো জীবনভর আল্লাহ রাসূল বলে সম্পদ এবং সন্তান নিয়ে ব্যস্ত ছিলে, এই জন্য তুমি আজকে সম্পদ এবং সন্তান একটাকেও তুমি পাবে না। ওই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা এখনই সচেতন হওয়া দরকার। কথা বলেন না কেন? আরো জোরে বলে সচেতন হওয়া দরকার কিনা? আমরা সচেতন হতে চাই কি চাই না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমি আপনাদেরকে আজকে আশ্বস্ত করে যাই, আপনি সারা জীবন অন্যায় করেছেন, কোনো সমস্যা নেই। আজকের পর থেকে নিজের লাইফ স্টাইলকে আপনি চেঞ্জ করে ফেলবেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছি, আল্লাহ তোমার বান্দাকে কন্টিনিউ আমি ধোঁকা দিতে থাকবো। আল্লাহ কথা দিয়েছে যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এবার আসেন বন্ধুরে, আমি যেহেতু কিয়ামতের কাছে গেলাম, এখান থেকে একটু ঘুরে আসি। মা এসে একদিন কান্দে, ও বন্ধু কান্দে। রাসূল প্রশ্ন করলেন, আয়েশা, আয়েশা রে, কেন রে তুমি কান্দো? তুমি কেন অশ্রু বিসর্জন দিচ্ছ রে আয়েশা? এবার মা আয়েশা ডেকে ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ঙ্কর দিনের কথা মনে করে কাঁদি গো রাসূল। একটা প্রশ্ন, মানুষ কি কাল হাসুরের দিন তার আপন স্বজনের কথা মনে রাখবে? রাসূল বললেন, না 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 রে, মানুষ সেদিন তার আপন স্বজনের কথা মনে রাখবে না।
কোন কোন জায়গায় রাখবে না বন্ধু? আমার দিকে তাকান, মিজানের পাল্লার কিনারায় নেকের পাল্লা ভারী হবে না পাতলা হবে, সেই টেনশনে থাকবে, ঠিক কিনা বলে? ও বন্ধু, আরেকটা জায়গায় যেখানে আমল নামা দেওয়া হবে, ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এই জন্য ও বন্ধু, আপনার মানুষগুলো সেই দিন আপন মানুষকে খুঁজে পাবে না। যদি আপনি সত্যিকারের মদিনাওয়ালার প্রেমিক হন, কিন্তু আপনি সত্যি মদিনাওয়ালাকে খুঁজে পাবেন, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এই দিনটা তো ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে। মানুষ লিখিত দপ্তর যেমনি গুটিয়ে নেয়, কি করে নেয়? লিখিত দপ্তর গুটিয়ে নেয় কিনা, ক্লোজ করে নেয় কিনা? কথা বলেন না কেন? যেমন এক্সাম্পল, আমাদের আশেপাশে স্কুল আছে না, সকালে হাজিরা খাতা নিয়ে বসে কিনা? স্কুল যখন শেষ হয় আবার তারা সব কিছু ক্লোজ করে নেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বন্ধ ক্লোজ করে নেবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নারী এবং পুরুষ দুইজনই উলঙ্গ থাকবে রে। কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না। জুড়ে জুড়ে কোন একবার আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে, একটা নারী একটা পুরুষ বন্ধ উলঙ্গ অবস্থায় হবে, পুরুষরাও বন্ধ পোশাকবিহীন খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে দাঁড় হবে রে। তাদের কারো দিকে কেউ বন্ধ নজর দিবে না। শুধু তাই নয় ও বন্ধু, শুধু তাই নয় রে, এই যুগে এখনকার যুগে যদি একটা মা সন্তান প্রসব করার সময় হয়, একটা মা যখন সন্তান প্রসব করার সময় হয় বন্ধু, নিজের ফ্যামিলির মানুষ, শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ এবং ডাক্তার পর্যন্ত কন্টিনিউ একটা সাথেই থাকে। কথা বলেন না কেন? কারণ একটা বাচ্চা দুনিয়াতে প্রসব হবে, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, মারও যেন কোনো ক্ষতি না হয়। বন্ধ, এই দুনিয়ায় মানুষ এমন হবে রে, কিন্তু কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও বন্ধু, গর্ভধারিণী মা সন্তান প্রসব করার সময় হওয়ার আগে ও বন্ধু সেই গর্ভপাত করে ফেলবে, এটা সে বুঝতেও পারবে না। জুড়ে জুড়ে একবার বলেন না নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর না? কথা বলেন না? কঠিন, শুধু ভয়ঙ্কর না, এত ভয়ঙ্কর যে ভয়ঙ্করতার কথা বলে শেষ করা যায়, ঠিক কিনা বলেন? একটা নারী একটা পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়ঙ্কর দিন আসবে কি আসবে না? কিন্তু বন্ধু, ওই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি সংবাদ দিয়েছে? দুনিয়াতেও আখিরাতেও আপনার জন্য নিয়ামতের খবর দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ কেন? আপনি ইমানদার। এই জন্য আমি আপনাকে বলে দেই, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে বন্ধু। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, মানুষ সহ্য করতে পারে না। কিন্তু কাল হাসরের দিন মানুষের মাথার উপর থাকবে ডিরেক্টলি সূর্য বন্ধু, দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষগুলো ডুবে যাবে। ও বন্ধু, চারপাশ তার প্রতিকূলতা তৈরি হয়ে যাবে। মাথার মগজগুলো শীতের দিনের উত্তপ্ত গরম পানির পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক করে মাথার মানুষের মগজ টুকরাতে থাকবে, চিৎকার করতে থাকবে। কিন্তু বন্ধু, সে কাউকে হেল্পার হিসাবে পাবে না। কিন্তু যদি তুমি ঈমান আনার পরে তাকওয়া নিয়ে মরতে পারো যুবক, আমার রাসূল জানিয়ে দিয়েছে সেই দিন তো আসমান থাকবে না, আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, রাসূল জানিয়ে দিয়েছেন যে যুবকরা যৌবনকালে ইবাদত করবে, অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে জায়গা দিবে।
তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? শুধু লাভ নেই। আমার রাসূল বলতেছে শুধু লাভ নেই, যৌবনকালে আমল করলে শুধু লাভ নেই। আপনার আমার পরে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। নবীর কলিজার টুকরা জান্নাতের লিডার যারা, তারা যারা ইমানদার মুমিন মুত্তাকি যুবকদের লিডার হবে, তো ওই যুবকদের আর কোনো টেনশন আসেনি। আজকে দেখছেন আপনার এলাকার অনেক যুবক এসেছে, প্রাণ উজাড় করে আলোচনা শুনছে, তাদের সিনায় আছে 100% রাসূল প্রেম। ঠিক কিনা বলেন? আছে না নাই? আরো জোরে, এটাকে আমরা বিশ্বাস করতে পারি না? আরো জোরে বলে না, পারি কি পারি না? এখানে যেহেতু আসছে একটুখানি মেসেজ দিয়ে দেয়, যুবক রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে যায় স্কুলে, মেয়ের বয়স কিন্তু বেশি না, 6-7 পড়ে, ঠিক কিনা বলেন? এটা এখনো প্রাপ্ত হয়নি, তোমরা কিন্তু সুন্দরের কারণে টিজিং করো। কথা কয় না, ভুল কথা নিয়ে করে না, ডিস্টার্ব করে না, 3 রাস্তার মোড়ে করে না? করে, হয়তো আপনাদের এলাকার ছেলেরা করে না, করে। আমার মামু কই করে বলে করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা বয়সের দোষ, এটা হয়, ঠিক না বলেন? কিন্তু এটা আমার দিকে তাকান, বলে হুজুর এখানে হুট করে কেন আসলেন? হুট করে কেন আসলাম বোঝানোর জন্য যুবক, বলবো নি? শুনতে রাজি আছেন নি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দুরূদ মজা হয় না? মজা হয় না? প্রাণ খুলে, প্রাণ খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মজা হয় না তো? আপনারা এত মানুষ মাশাআল্লাহ, উপস্থিতি খুব সুন্দর না? কিন্তু আপনাদের দুরূদ পড়ার ধরন তো ভালো না, প্রেমিকদের মতো মনে হয় না। কথা বলেন, একটু মজা করে পড়েনি ইয়া রাসূলুল্লাহ, এইবার ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী নবী বলে হায় আল্লাহওয়ালা ছিল, আজান দিলে বন্ধু একটা ওয়াক্ত নামাজও সেই যুবক মিস করতো না। মসজিদে আজান দিলে বন্ধু মসজিদে চলে যেত নামাজ পড়ার জন্য। ও বন্ধু, তিনি মসজিদে চলে যেতেন, কিন্তু যেই দিক দিয়ে তিনি মসজিদে যেতেন, পাশে ছিল একটা অপূর্ব সুন্দরী মেয়ে। ও বন্ধু, যুবকটা প্রতিদিন কন্টিনিউয়াসলি বন্ধু মসজিদে আসা যাওয়া করে আল্লাহ রাসূলের গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে। ওই সুন্দরী মেয়েটা মনের অজান্তে যুবকের প্রেমে পড়ে গেছে। কিন্তু যুবকের কিন্তু কোনো টেনশন নাই মহিলাকে নিয়ে। ছেলে যাচ্ছে তো আসছে, নামাজ পড়তেছে বন্ধু। নামাজ পড়তে একদিন হঠাৎ করে শান নামাজ পড়ে যখন রওনা দিল, ওই মেয়েটা এমন ভাবে ছেলেটাকে আঁকড়ে ধরলো, প্রেম আকাঙ্ক্ষা দেখালো বন্ধু। ছেলেটা কি করলো, ধীরে ধীরে তার বাড়ির দিকে না গিয়ে মেয়েটার ঘরে ঢুকলো। কোন ঘরে? মেয়েটার ঘরে ঢুকে গেল। মেয়েটার ঘরে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বন্ধু তার মনের মধ্যে একটা চিন্তা এসে গেল যে আমি যে মেয়েটার ঘরে চলে আসলাম, এসে দেখলাম যে এখানে অনৈতিক কাজের জন্য সে আমাকে রেখেছে, তার মানে শয়তান কাজ করেছে বন্ধু। ছেলেটার হাসুরের দিনের কথা মনে হয়ে গেল, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সে এটা মনে হয়ে গেল, কেমন করে জবাব দিব এই চিন্তা ছেলেটার মনে হয়ে গেল। মনে যখন হয়ে গেল, মনে হয়ে যাওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা ওই সুন্দরী মেয়ের করে তাৎক্ষণিকভাবে সে অজ্ঞান হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়ে গেল? আপনাদেরকে বলে গেলে চলবে না। যেখানে একজন বেগানা নারী থাকে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। শয়তান কিন্তু মুসলমানের বন্ধু নয়, শত্রু। কথা বলেন না কেন? এবার বন্ধু, ছেলেটা কি হয়ে গেল? সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ছেলেটা চিন্তা করলো, করতে করতে অজ্ঞান হয়ে গেল। এই দিক দিয়ে মা বাবা পেরেশান হয়ে গেল, পাগলপাড়া হয়ে গেল। ছেলেটা কোথায় রে? খুঁজতে খুঁজতে এই সুন্দরী মেয়ের ঘরে এসে ছেলেটাকে পেয়ে গেল। পাওয়ার পরে এখান থেকে বন্ধু বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছেলেটার চেঞ্জ ফিরে আসলো, তার মানে হুঁশ ফিরে আসলো। আসার পরে ছেলেটাকে প্রশ্ন করা হলো, বাবা বাবা গো, তুমি কেমন করে ওখানে গিয়েছো একটু বলে দাও না। এবার ছেলেটা বিস্তারিত সব কিছু বন্ধু খুলে বলল। আপন স্বজন সবার উপস্থিতিতে খুলে বলার পরে তাৎক্ষণিকভাবে সে আবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে সাথে সাথে সে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা গেল, ছেলেটা তাকে কবরে নিয়ে যাওয়া হলো, কবরে দাফন করা হলো। সব কিছু সম্পূর্ণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড়ে চলে গেল ওই ছেলেটার কবরের পাড়ে গিয়ে বিস্তারিত সব ঘটনা তিনি জানলেন। জানার পরে তিনি বললেন, যারা এই রকম জঘন্য পাপ করতে গিয়ে ফিরে আসে, কি করে? যারা এইরকম কাজ, এরকম জঘন্য পাপ অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে অপরাধ করতে গিয়ে ফিরে আসে, আর ফিরে এসে যদি তারা ইন্তেকাল করে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ তার কবরে দুইটা জান্নাতের সুখ দেয়। কে বলতেছে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বন্ধু, ওই যে যুবকটা মারা গেল, ওই যুবকের কবর থেকে গায়েবী ভাবে শব্দ বের হচ্ছে। ওই ছেলে কবর থেকে বলে দিচ্ছে, আপনি যা বলেছেন সব ঠিক বলেছেন। আমাকে কবরে রাখার পরে আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমি অলরেডি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এটার নাম কি তাকওয়া না? কথা বলেন না কেন? এমন একটা জায়গায় গেছে, একটা যুবক একটা যুবতী, তাদের মধ্যে দুইজনের মধ্যে যৌবন একবারে পরিপূর্ণ টকবক করছে। এই সময়টাকে শয়তান বেশি কাজে লাগাতে চায়। এই জন্য যুবক এবং যুবতী, তাদের প্রতি বাবা মার একটা কড়া নজর রাখা উচিত। কথা বলেন না কেন? ও বন্ধু, ওই রকম যুবকগুলো যখন মারা যাবে, সর্বপ্রথম যখন জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, ওই যুবকগুলো যখন জান্নাতে যাবে, তাদের এই চেহারাটা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। যদিও জান্নাতীদের চুল থাকবে না, কি থাকবে না? চুল, দাড়ি, কথা বলে না কেন? থাকবে না তো, চোখে সুরমা থাকবে। সুবহানাল্লাহ বলে। তারপরেও তাদের জন্য বরাদ্দ স্বর্ণের চুড়ি, স্বর্ণের চিরুনি। সুবহানাল্লাহ বলেন না? কে? স্বর্ণের চিরুনি। কি বুঝলেন জান্নাতীদের দাম কেমন? শুধু এখানে এখান্ত নয়, যেই যুবক তোমরা জান্নাতে যাবা, তোমাদের জন্য আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা বরাদ্দ করেছে, জান্নাতে হুর। কে? আমার রাসূল বলেছেন, জান্নাতে যে হুরটা দেওয়া হবে, ওই হুরটা এত সুন্দরী হবে, এত প্রেমময় হতে হবে বন্ধু। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, তার যে নলার মধ্যে, পায়ের নলার মধ্যে হার আছে না, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই হাড়ের মধ্যে মজ্জাটা বন্ধু তোমরা বাহির থেকে দেখতে পাবে, এত সুন্দরী হবে। তাদের গুণ কেমন হবে? গোটা পৃথিবী অন্ধকার, ওই জান্নাতের হোর তার ছোট্ট একটা দাঁতের ঝলক দিয়ে ও বন্ধু জমিনের দিকে তাকিয়ে একটা মুস্কি হেসে দিল। ওই হুরের নাম হলো বন্ধু লোবাব। তিনি কি করলেন? একটা হাসি দিলেন, তার দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যায়। আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আমি আপনার যশোরে গিয়েছিলাম ওয়াজে, বিমানে। কিভাবে? বিমানে। তো বিমানে যখন গেলাম, উনি একজন ব্যাংকের একজন চিফ অ্যাডভাইজার, ঠিক কিনা বলে? ব্যাংকের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি আমাকে ইনভাইট করলেন, আমি গেলাম। ও বন্ধু, যাওয়ার পর ওনার পার্সোনাল গাড়ি নিয়ে এসে দাঁড়ায় রইল। এবার যখন রওনা দিলাম, একটু পরে পরে দেখি অনেক গরম হাওয়া লাগে গায়ে, আবার একটু পরে পরে দেখি অনেক ঠান্ডা হাওয়া লাগে। তো লজ্জায় কিন্তু প্রশ্ন করি না। কি আমি যদি প্রশ্ন করি, এরা কি মনে করবে? যাক, তারপরও কিন্তু নিজের অনুভূতিটা তো ধরে রাখ।